আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে। হোয়াট আ ননসেন্স! আগুন এভাবে লাগতে পারে কখনো? একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন, আর সেই দুই জায়গা উপদেষ্টা আসিফ এবং নাহিদের অফিস। গতকাল ভোর রাতে এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা, যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো। এই আগুনের উদ্দেশ্য একটাই, আওয়ামী দোসরদের বিচার যাতে না হয়, তাদের গুম খুন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে, তার জন্য তারা সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে। হোয়াট আ ননসেন্স! আগুন এভাবে লাগতে পারে কখনো? একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন, আর সেই দুই জায়গা উপদেষ্টা আসিফ এবং নাহিদের অফিস। তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে, কারণ তারা জানে এরা বয়সে ছোট হলেও, তরুণ হলেও এদের মধ্যে তেজ আছে, এদের মধ্যে স্পিরিট আছে। এই জন্য এদেরকে ধ্বংস করা, নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। বেছে বেছে তাদের ফ্লোরগুলোতেই তারা আগুন লাগিয়েছে, একবারে পুরো ছারখার। আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আর এরা বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কেন? এই আওয়ামী লীগ তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয়? আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে, গুপ্ত হত্যা শুরু করেছে, মানুষ মারছে, সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পায়তারা শুরু করেছে। আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায়, নমনীয়তা দেখায়। আমরা এটা সহ্য করব না বন্ধুগণ।